10 থেকে 12 মিনিট পরে আমরা আরেকটি ফোন রিসিভ করি, যেখানে আমাদেরকে মেনশন করে বলা হয়েছে যে হসপিটালে এখন আর অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজন নেই। এইরকম একটি হাসপাতাল সে অ্যাম্বুলেন্স দেয় না। যে কোনো এমার্জেন্সি ক্ষেত্রে একজন ডাক্তারকে ফোন দিলে সে তো ফোনে নাও বুঝতে পারে। হৃদযন্ত্রে পেসমেকার বসেছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। তার জন্য আয়োজিত মিলাদ মাহফিলে দোয়া চেয়ে অঝরে কেঁদেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তার জান বখশে দেন। শুক্রবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে। তবে এই হাসপাতালে নেয়ার আগে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির চেষ্টা করেন দলের নেতাকর্মীরা, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেছেন দলের জ্যেষ্ঠ নেতারা। একটা মানুষ যাতে তার চিকিৎসা না পায় অ্যাম্বুলেন্স দিলেন না তার বাড়ির পাশে এইরকম একটি হাসপাতাল, সে অ্যাম্বুলেন্স দেয় না। পরে হয়তো বলবেন সরকারের ভয় দেয়নি। তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে কি বলছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ তা জানার চেষ্টা করেছে প্রতিদিনের বাংলাদেশ। হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আরিফুল হক বিএনপি নেতাদের অভিযোগ নাকচ করেন। তার দাবি, ফোন করে ঠিকানা বলা হলেও প্রকাশ করা হয়নি রোগীর পরিচয়। অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হলেও তা আর নেওয়া হয়নি। একটি অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল। অ্যাম্বুলেন্সের ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে চাই এভাবে যে আমাদেরকে ফোন করা হয়েছে এবং ফোন করার সময় যখন চাওয়া হলো অ্যাম্বুলেন্স, তখন কিন্তু আমরা প্রস্তুতি নেওয়া শুরু করেছি। রোগীর কিছু স্বাভাবিক সিমটমের কথা বলা হয়েছিল, রোগীর কোনো পরিচয় আমাদেরকে বলা হয়নি। যখন প্রথম ফোনটি করা হয় তখন আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি এবং এরপর আমরা কিন্তু 10 থেকে 12 মিনিট পরে আমরা আরেকটি ফোন রিসিভ করি, যেখানে আমাদেরকে মেনশন করে বলা হয়েছে যে হসপিটালে এখন আর অ্যাম্বুলেন্স পাঠানোর প্রয়োজন নেই। বিষয়টিকে কিভাবে দেখছেন চিকিৎসা সেবা সংশ্লিষ্টরা? রাজধানীর ইবনে সিনা ও পপুলার হাসপাতালের দুই চিকিৎসকের মুখোমুখি হয় প্রতিদিনের বাংলাদেশ। ডাক্তার হিসেবে তো অবশ্যই এটা কোনোভাবেই কাম্য না। হ্যাঁ, আমি বললাম যে সবসময় একটা ইমার্জেন্সি যদি তাদের ফ্যাসিলিটি থাকে, মনে করেন অ্যাম্বুলেন্স আছে, সবই আছে, তাহলে তাদের ইমিডিয়েটলি সেটা দেওয়া উচিত। ইমিডিয়েটলি যদি না দেয় তাহলে তো একটা মানুষ মারাও যেতে পারে। ইমার্জেন্সি মানেই তাৎক্ষণিক সেবা। প্রত্যেক ঘরে ঘরে অ্যাম্বুলেন্স আসবে, নিয়ে যাবে, এরকম হয়তো আমরা এখন হতে পারি না। এখন রুগী যদি অসুস্থ হয়, আপনি যদি কিছুই না পান, তার সময় হাসপাতালে নিয়ে গেলে না চিকিৎসা পাবে। সবশেষ গত 1 মে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। জরুরি কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য একদিন হাসপাতালে থাকার পর তাকে আবারও বাসায় নেওয়া হয়। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিক্স সহ ভুগছেন বিভিন্ন জটিলতায়। ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির ব্যাপারে অথবা অ্যাম্বুলেন্স অথবা ইঞ্জেকশনের ব্যাপারে যে কথাগুলো বিএনপির দলীয় নেতাকর্মীরা বলেছিলেন, সেই কথাগুলো আসলে তেমন এটার কোনো ভিত্তি নেই বলে এই ইউনাইটেড হাসপাতালের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তারা বলেছেন যে আমরা চেষ্টা করি সবসময় যে রোগীকে সর্বোচ্চ সহযোগিতা করার সেবা দিয়ে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা।